আবারও একটা ডেইলি ব্লগ নিয়ে কিন্তু চলে আসলাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ওই দিন আমি সারাদিন কি করেছিলাম। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছিলাম। বেশ অনেক দিন পর আজকে আমি একটা ডেইলি ব্লগ বানাচ্ছিলাম। আর ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে দেন আমি চা বানাতে চলে গিয়েছিলাম। অনেক দিন যাবত হচ্ছে চা খাওয়া হয় না, আর ওই দিন কেন জানি ঘুম থেকে ওঠার পরই আমার অনেক বেশি চা খেতে ইচ্ছে করছিল। আমি আমার জন্য এখানে চা বানাচ্ছিলাম, আর চা হয়ে গেলে এখানে কাপে ঢেলে নিচ্ছিলাম। আর চা বানানোর সময় আমি লিকারটা সবসময় বেশি দিয়ে চা বানাই, এভাবে হচ্ছে আমার চা বানিয়ে খেতে বেশি ভালো লাগে। তো এখানে আমি আমার চাটা শেষ করলাম। আর ওই দিন আমার বোনের মেয়ের জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনা হয়েছিল। এখানে একটা বাস্কেট ছিল, ছোট একটা ঝুড়ি ছিল, বল ছিল, আর এখানে বড় একটা ঝুড়িও আনা হয়েছিল, যাতে ওর জিনিসপত্রগুলো সুন্দরভাবে এখানে সাজিয়ে রাখা যায় অ্যান্ড আমার বোন ইজিলি সবকিছু নিতে পারে। আর এদিকে আম্মু হচ্ছে ঝুড়ির মধ্যে সবকিছু গুছিয়ে রাখছিল, ওর যা যা প্রয়োজনীয় জিনিস আছে বা যেগুলো ব্যবহার করা হয়। ঝুড়িটা একদম বেডের পাশেই আম্মু রেখেছিল, যাতে আমার বোন প্রয়োজনীয় সবকিছু ইজিলি এখান থেকে নিতে পারে। আর ঝুড়ির মধ্যে ওর কাঁথা, নিমা, দেন হচ্ছে টাওয়াল, ওয়াইপ সবকিছুই আম্মু একদম ভাজে ভাজে রাখছিল। আর নতুন বাবু হলে দেখা যায় এই জিনিসটা অনেক প্রয়োজনীয় একটা জিনিস, সবার বাসাতেই থাকে অ্যান্ড সবাই ঝুড়ির মধ্যে বাচ্চাদের জিনিসপত্রগুলো সুন্দর করে গুছিয়ে রাখে। তো এখানে আম্মু ওর ঝুড়িটা গুছিয়ে নিল। আর এদিকে আমি আমার বোনের মেয়েকে কুলে নিয়ে হচ্ছে জানলার সামনে দাঁড়িয়েছিলাম। ওকে এখানে আমি একটু রোদ লাগাচ্ছিলাম, যেহেতু বাচ্চাদের প্রতিদিন একটু রোদ লাগাতে হয়। দেন দুপুর দিকে এখন আমি হচ্ছে শাওয়ার নিতে চলে গিয়েছিলাম, আর এখন হচ্ছে দুপুরের লাঞ্চ করব। আর আজকে আম্মু হচ্ছে বিরিয়ানি রান্না করেছিল, তো এখানে আমি আমার প্লেটে একটু বিরিয়ানি নিয়ে নিলাম, সাথে হচ্ছে একটু লেবু নিয়েছিলাম। আর বিরিয়ানিটা একদম গরম গরম ছিল। তো এখন হচ্ছে আমি আমার দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিব। আর দুপুরের খাওয়া দাওয়া শেষ করার পরপরই একটা পার্সেল এসেছিল। তো আমরা এখানে একটা অরেঞ্জ পাউন্ড কেক অর্ডার করেছিলাম। আর সবসময় যে পেজ থেকে হচ্ছে আমরা কেক অর্ডার করি, ওই পেজ থেকে এই কেকটা নিয়েছিলাম। আপনাদেরকে আমি ভিডিওর টাইটেলে পেজটা মেনশন করে দিব। আর ওনাদের কিন্তু সব ধরনের কেকই খুবই মজা হয়, অ্যান্ড এই অরেঞ্জ পাউন্ড কেকটা ওনাদের খুবই মজা, অ্যান্ড অরেঞ্জেরও খুব সুন্দর একটা ফ্লেভার ছিল কেকের মধ্যে। যেহেতু আমার বোনের মেয়ে হয়েছে, তাই ওই দিন আব্বু হচ্ছে সবার জন্য মিষ্টি নিয়ে এসেছিল। আর ব্লগটা মেনলি ছিল আমার বোন যেদিন হসপিটাল থেকে বাসায় এসেছিল এর পরের দিনের একটা ব্লগ, বাট এটা আমার এডিট করতে একটু লেট হয়ে গিয়েছিল, তাই এখন আপলোড করেছিলাম আমি। আর আমার বোনের যেদিন মেয়ে হয়েছিল ওই দিনই আব্বু চাচ্ছিল সবাইকে মিষ্টি দিয়ে দিবে, বাট হচ্ছে আমি আর আম্মুই মানা করে দিয়েছিলাম, কারণ যেহেতু একটু ঝামেলা ছিল অ্যান্ড আমরাও হসপিটালে ছিলাম, বাসায় কেউই তেমন ছিলাম না, তাই আমরা বলেছিলাম যে বাসায় আসার পরপরই সবাইকে দিব। তাই আমার বোন যেদিন হচ্ছে হসপিটাল থেকে এসেছিল এর পরের দিনই হচ্ছে আব্বু সবার জন্য মিষ্টি নিয়ে এসেছিল। আর আমার বোনের শ্বশুর বাড়িতে অলরেডি মিষ্টি পাঠানো হয়ে গিয়েছিল, এখন জাস্ট আমাদের আশেপাশে যত রিলেটিভস আছে সবার বাসায় গিয়ে হচ্ছে আব্বু এখন মিষ্টিগুলো দিয়ে আসবে। আর এখন আমি হচ্ছে একটু নুডলস রান্না করতে চলে গিয়েছিলাম। আর আজকে আমি দুইটা নুডলস হচ্ছে মিক্সড করে রান্না করব। এখানে ডুডলস ব্র্যান্ডের এই নুডলসটা আমি নিয়েছি, স্টিকের মতো যেটা থাকে। আর এখন হচ্ছে আমি পানি গরম করে নিব। তো পানিটা যখন গরম হয়ে গিয়েছিল তখন এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর আমি ম্যাকারনিটা আগে দিয়ে দিয়েছি, যেহেতু ম্যাকারনিটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে, তাই ম্যাকারনিটা যখন 30%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছিল তখন হচ্ছে আমি ডুডলসের এই নুডলসগুলো দিয়ে দিলাম। আর একটা স্টিক হচ্ছে আমি ভেঙে দিয়েছিলাম আর একটা আস্ত দিয়েছিলাম। তো এখন হচ্ছে নুডলসগুলোকে কিন্তু সেদ্ধ করে নিব। আর ডুডলসের এই নুডলসগুলো সেদ্ধ হতে খুবই কম সময় লাগে, মোটামুটি 3-4 মিনিটের মতো হচ্ছে সেদ্ধ করে নিলেই হচ্ছে নুডলসগুলো সেদ্ধ হয়ে যায়। আর এখানে আমার নুডলসগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছিল। তারপর হচ্ছে আমি একটা প্যানের মধ্যে এখন একটু তেল দিয়ে দিলাম। এখন আমি হচ্ছে চিকেনটা রান্না করে নিব। আর আজকে চিকেনটা আমি খুবই সিম্পলভাবে রান্না করেছি, সবসময় আপনারা যেভাবে দেখেন আমি রান্না করি, বাট আজকে আমি ওইভাবে রান্না করিনি। আজকে জাস্ট আমি একটু লবণ দিয়েছিলাম, আদা রসুন বাটা আর একটু ধনিয়া গুঁড়া দিয়েছিলাম, দ্যাটস ইট। আর এখন আমি হচ্ছে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিব। আর চিকেন থেকে যে পানিটা বের হয়েছিল এই পানিতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। পানিটা যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু বুঝতে হবে চিকেনটা একদম হয়ে গিয়েছে। আর চিকেন রান্না করতে কিন্তু এমনিতেও বেশি একটা সময় লাগে না। তো এইদিকে আমার চিকেনের পানিটাও শুকিয়ে গিয়েছিল। দেন এখন হচ্ছে আমি ডিমটা ভেজে নিব। আর সব সময় আমি পাস্তা, নুডলস রান্নার সময় ডিমটা আলাদা করে ভেজে দেন হচ্ছে পরবর্তীতে নুডলস বা পাস্তাতে অ্যাড করি। কাছে হচ্ছে এভাবে আলাদা করে ভেজে নিলেই ভাল লাগে। দেন হচ্ছে আমি এখন প্যানের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম। এখন আমি নুডলসটা রান্না করব। তো ফার্স্টেই হচ্ছে আমি একটু
একটু রসুন কুচি দিলাম। রসুন কুচিটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে এখন আমি একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম চিকেনগুলো, তারপর হচ্ছে আমি ডিমগুলোও দিয়ে দিলাম। তো আজকে মেনলি আমি নুডলসটা খুবই সিম্পলি রান্না করব, একদমই হেভি কিছু ইউজ করব না। আর নুডলসের মধ্যে হচ্ছে 2টা মশলার প্যাকেট ছিল, আমি একটা ইউজ করেছি। আর এখানে আমি একটু গোলমরিচের গুঁড়াও দিয়েছিলাম। তো সব কিছু দিয়ে দেওয়ার পর এখন আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এখন আমি হচ্ছে একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর আজকে আমি একদম দেশীয় স্টাইলে হচ্ছে নুডলসটা রান্না করেছিলাম। আর এদিকে আমি হচ্ছে সেদ্ধ করে রাখা ম্যাকারনি আর নুডলসটাও দিয়ে দিলাম। তো এখন হচ্ছে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পালা। সবসময় তো দেখা যায় হেভি নুডলস বা পাস্তা স্প্যাগেটি রান্না করা হয়, বাট আজকে আমার খুবই সিম্পলি হচ্ছে নুডলস রান্না করে খেতে ইচ্ছে করছিল, তাই আমি হচ্ছে সন্ধ্যার দিকে এভাবে হচ্ছে নুডলস রান্না করে খেয়েছিলাম। আর নুডলসটাতে যদিও আমি তেমন কিছু ইউজ করিনি, বাট খেতে খুবই মজা হয়েছিল। আর এখন আমি একটু স্কিন কেয়ার করছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো এদিকে আমি একটু ফেস প্যাক ইউজ করছিলাম। আর এই 2টা ফেস প্যাক আমি রিসেন্টলি হচ্ছে কিনেছিলাম। কোন পেজ থেকে নিয়েছিলাম সেটাও আপনাদেরকে ভিডিওর টাইটেলে মেনশন করে দিব। মেনলি একটা ছিল হচ্ছে ব্রাইটনিং ফেস প্যাক আর একটা বিটরুট ফেস প্যাক। 2টা ফেস প্যাক আমি হচ্ছে মিক্সড করে অ্যাপ্লাই করেছিলাম আমার ফেসে। এটা আপনার অয়েলটাকে কন্ট্রোল করবে অ্যান্ড সান ট্যান অ্যান্ড পিগমেন্টেশন রিমুভ করতে অনেক বেশি হেল্প করবে। যখন এরকম একদম শুকিয়ে যাবে তখন হচ্ছে আমি আমার ফেসটাকে হচ্ছে ওয়াশ করে নিয়েছিলাম। তো এই তো ফেসটা ওয়াশ করেও চলে আসলাম। এখন আমি একটু স্কিন কেয়ার করছিলাম। ফার্স্টে স্কিনোর এই নায়াসিনামাইড টোনারটা লাগালাম, দেন পিওরিটোর এই সিরামটা লাগাচ্ছি। এই সিরামের মধ্যে কিন্তু নায়াসিনামাইড অ্যান্ড হচ্ছে রেটিনল 2টা ইনগ্রেডিয়েন্টসই আছে, যেটা হচ্ছে অয়েলি অ্যান্ড ডার্ক স্পট যাদের স্কিনে আছে তাদের জন্য খুবই ভালো। তারপর হচ্ছে পিওরিটোর এই ওট কামিং জেল আমি ময়শ্চারাইজারটা ইউজ করছি। এটা কিন্তু অ্যাকনি পর্ন অ্যান্ড অয়েলি স্কিনের জন্য খুবই ভালো একটা ময়শ্চারাইজার অ্যান্ড ব্যারিয়ারও রিপেয়ার করে। আর আমি সবসময় যে আই ক্রিমটা ইউজ করি সেটাই আমি এখন একটু ইউজ করছিলাম। লাস্টলি হচ্ছে একটা লিপ বাম লাগালাম। তো স্কিন কেয়ার শেষ করার পর এখন হচ্ছে আমরা রাতের ডিনার করব সবাই মিলে। আর আজকে হচ্ছে আব্বু বাংলা চাইনিজ থেকে আমাদের সবার জন্য খাবার নিয়ে এসেছিল। এখানে হচ্ছে ফ্রাইড চিকেন ছিল, থাই স্যুপ ছিল, ফ্রাইড রাইস ছিল, সাথে হচ্ছে আব্বু অন্থনও এনেছিল। তো সবার জন্য এখানে হচ্ছে আমি টেবিলটা সেট করে নিলাম। ওই দিন রাতে আমরা সবাই একসাথে মিলে হচ্ছে রাতের ডিনারটা করেছিলাম। আর রেস্টুরেন্টের ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, থাই স্যুপ, অন্থনের সাথে কিন্তু বাংলা চাইনিজের খাবারের টেস্ট একদমই মিলে না। আমার কাছে এই বাংলা চাইনিজের খাবারের টেস্টটাই বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।